এই দেখো বন্ধুরা, আমি সাবুর পাঁপড় বানিয়েছি। কালকে বানিয়েছি, দিয়ে রোদে দিয়েছিলাম, আর শুকনো হয়ে গিয়েছে। আমি এগুলো একটি একটি করে তুলে নেব। খুব শক্ত, এগুলো ছুরি দিয়ে পরে তুলতে হবে। তো চলো একটি আমি তুলে দেখাচ্ছি। এই যে তুলে গিয়েছে, এই দেখো সাবুর পাঁপড়। এর যখন ভাজবো তখন খুব বড় হবে, তেল দিয়ে পরে ভাজতে হবে। এই দেখো আমি সবগুলো তুলে নিয়েছি। সবগুলো তুলে নিয়েছি। এগুলো ভাজতে গেলে খুব বড় বড় হবে, এটা একটা বড় পাঁপড়ের সমান হবে। তোমরা যদি বানাতে চাও তাহলে আমি পদ্ধতিটা বলে দিচ্ছি। সাবুটাকে রাত্রেবেলাতে ভিজতে দিয়ে রাখবে, আর সকালবেলাতে ওটা একটু হালকা সিদ্ধ করে নেবে। হালকা নুন দেবে, একটু গোলমরিচ গুঁড়ো দেবে, আর তারপরে একটু কোনো থালার মধ্যে একটু হালকা তেল লাগিয়ে ওটাতে তোমরা সাবুটা চামচে করে এইভাবে মেলে দেবে, আর একটু রোদে দিয়ে দেবে। তারপরের দিনে তুলে নেবে, আর তারপরে তেল দিয়ে পরে ছেঁকে পরে দেখবে খুব সুন্দর লাগে। এই দেখো কি সুন্দর মুঠা হয়ে যাচ্ছে, কিন্তু ভাঙছে না। ধন্যবাদ।